দরদ নিয়ে আমার প্রত্যাশা অনেক উপরে, আর ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। যেহেতু আজকে আমাদের ফ্রাইডেতে দরদ রিলিজ হয়েছে, আর আজকে হচ্ছে আমরা রিলিজ ডেট থেকে নিয়ে প্রতিদিনই প্রায় দর্শকের সাথে বসে আমরা হল ভিজিট করছি। প্রত্যেকটা সিনেপ্লেক্সেই আমরা যাচ্ছি, দর্শকের সাথে বসে আমরা সিনেমাটা দেখছি। আর আমরা হচ্ছে মানে সিনেমা দেখার পাশাপাশি দর্শকের যে আমেজ, দর্শক দরদ থেকে যে কতটা আনন্দিত হয়েছে সেটাও দেখছি। সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দরদের রিভিউ আমরা সবাই জানি যে খুব পজিটিভ একটা রিভিউ পেয়েছি, স্টোরি নিয়ে, অ্যাক্টিং নিয়ে, সবকিছু নিয়ে, ওভারঅল দরদ নিয়ে। সো দরদ নিয়ে আমার প্রত্যাশা অনেক উপরে, আর ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনি কি ক্যারেক্টার এখানে প্লে করেছেন দরদে? দরদে আমার ক্যারেক্টারটার নাম ছিল ট্রিনা, আর এটার স্টোরিটা ছিল হচ্ছে যে সিনেমার মধ্যে একটা সিনেমার গল্প, আর সেই সিনেমার হিরোইন ছিলাম আমি। তো ওরকমই একটা, এটা হচ্ছে লাইক হচ্ছে আমি যেহেতু ফ্যাশন মডেল থেকে এখানে এন্ট্রি করেছি ইন্ডাস্ট্রিতে, সো আমার একটা পার্সোনালি যে একটা ক্যারেক্টার আছে, আমার দরদের ক্যারেক্টারের সাথে কিন্তু ওই ক্যারেক্টারের অনেক সিমিলারিটি আছে, যে জন্য হচ্ছে মানে আমি খুব তাড়াতাড়ি এই ক্যারেক্টারটা ওন করতে পেরেছি। শাকিব খানের সাথে এই মুভিতে কোনো সিন আছে? আপনি বলেন, শাকিব খানের সাথে কি কোনো মানে অ্যাক্টিং করা আছে কিনা, মানে সিন আছে কিনা? সিন হচ্ছে ওরকম পার্সোনালি নাই, কজ হচ্ছে আমার ক্যারেক্টারের সিনটা বেশি ছিল হচ্ছে রাহুল দেবের সাথে। সো রাহুল দেবের সাথে আমার বেশি হচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে, সাকিব ভাইয়ের সাথে টুকটাক। বেনারসে শুটিং করে আপনার কেমন লাগছে? বেনারস হচ্ছে একটা যেহেতু ধার্মিক একটা লোকেশন, ওই ইন্ডিয়ানদের সবাই আমরা জানি এটা, যে ওইখানে আর ওখানে যে আমাদের গঙ্গা পাড়টা, যেটা ওখানকার মেইন লোকেশন, আমরা যেখানে শুটগুলো করেছি, আমাদের গানের যে শুটটা হয়েছে ওইখানে, তো ওই জায়গাটা অনেকই সুন্দর, আর সিটিটাও অনেক সুন্দর। আর ওইখানকার লোকজন সবচাইতে বেশি হচ্ছে যে আমাদের যে টিমটা ছিল, বেনারসেরও যে অনেক লোক আমাদের টিমে ছিল, সবাই খুবই আন্তরিক ছিল। আরেকটা বিষয়, সোনাল চৌহানের সাথে আপনি অভিনয় করে আপনার কেমন লাগছে? সোনাল চৌহান আচ্ছা, সোনাল চৌহান হচ্ছে উনি যেহেতু বলিউডের অ্যাক্ট্রেস, এটা ওনার ফার্স্ট টাইম আমাদের বাংলাদেশের সাথে কাজ করা। সো ওই জায়গা থেকে হচ্ছে উনি অনেক অনেক বেশি নাইস ছিলেন, অনেক বেশি সাপোর্টিভ ছিলেন। আর অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসেবেও যেহেতু বলিউডে কাজ করে সবসময় বড় প্ল্যাটফর্মে, তাও হচ্ছে আমাদের সাথে, অবশ্য আমাদের দরদও অনেক বড় একটা প্ল্যাটফর্মেরই কাজ হয়েছে, তাও হচ্ছে আমাদের যে বাংলাদেশি অ্যাক্ট্রেসটা ছিল এখানে, কো আর্টিস্টরা ছিল, আমাদের সবার সাথে মানে অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন। আর উনি হচ্ছে উনার যে ক্যারেক্টারটা ছিল, যে বাঙালিয়ান একটা ক্যারেক্টার ছিল, মানে একটা টাইমে আমাদের মনে হয় নাই যে উনি হচ্ছে কোনো বলিউডের আর্টিস্ট, মনে হচ্ছে যে আমাদের দেশেরই আর্টিস্ট। এটা কি আপনার প্রথম মুভি? জি, এটা আমার প্রথম মুভি। অভিজ্ঞতা তৈরি? অভিজ্ঞতার তো আসলে শেষ নাই, বলে ওটা শেষ করতে পারবো না, বাট হচ্ছে প্রথম মুভিতেই যেহেতু আমি শাকিব খান, তারপর বলিউডের এত বড় বড় কোয়ার্টিস্টের সাথে কাজ করতে পেরেছি, ওনাদের সাথে মানে স্ক্রিন শেয়ার করতে পেরেছি, এখান থেকে আমার যে কাজের যে অভিজ্ঞতাটা, এটা অনেক উপরে উঠেছে। ইনশাল্লাহ সামনে আরো বেশি বেস্ট দেওয়ার চেষ্টা করব। সামনে কি আপনার নতুন কোনো সিনেমা আসতেছে? হ্যাঁ, ইনশাল্লাহ, যেহেতু আমি সিনেমাতে এন্ট্রি করেছি, সো আমার সিনেমাতে কন্টিনিউ কাজ করার ইচ্ছা আছে। সামনে যখন আমার অফিসিয়ালি কোনো সিনেমা সাইন হবে, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। শাকিব খানের নায়িকা হিসেবে কোনো সিনেমা থেকে আপনাকে দেখা যাবে কি? এটা তো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা অ্যাক্ট্রেসেরই ড্রিম যে শাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করবে। ওই জায়গা থেকে এটা আমারও ড্রিম, আমিও হচ্ছে মেইন ক্যারেক্টারে তার সাথে স্ক্রিন শেয়ার করবো। তারপর বাকিটা হচ্ছে ইনশাল্লাহ যদি হয় আপনাদের সাথে জানাবো।